আচ্ছা, তুমি কি একজন বিবাহিত, একজন সংসারী নারী? হ্যাঁ, তাহলে তোমার জন্য এই সমস্ত স্বাধীনতা দিবস নয়, বুঝলে? হ্যাঁ, একটু খেয়াল করে দেখবে, আমরা প্রায় বেশিরভাগ মেয়েরাই একটা সময়ে ভগবানের কাছে আমরা হাত জোড় করে প্রার্থনা করি যে ঠাকুর, আমার লাইফে যেন একজন হাতে হাত ধরে চলার মতো জীবন সঙ্গী জোটে। ঠিক আছে। ভগবান কিন্তু আমাদের সেই প্রার্থনাটা সকানে শোনেন। আচ্ছা, উনি আমাদেরকে জীবন সঙ্গী দেন, হ্যাঁ, কিন্তু হাতে হাত ধরে চলার জন্য নয়। তোমার সমস্ত কাজে ভুল ধরবার জন্য একজন জীবন সঙ্গী উনি দেন আমাদের, বুঝলে? মানে ঘরে এবং বাইরে তোমার সর্বকাজে তোমার জীবন সঙ্গীটি তোমার শুধু খুদ ধরে বেড়াবে। ইস, এইটা এখানে রেখেছ? এ বাবা, ফ্রিজের মাথায় কি ধুলো গো, ঝাড়তে পারো না? সারাদিন কি করো? ওই তো একটু রান্না বান্না করে শুয়েই থাকো। কি কাজ তোমার? বাবা, আজকে ডাঁটা চচ্চড়ি করতে বললাম, তুমি শুক্তো করেছো? হ্যাঁ, খাওয়াটাই পুরো ভেস্তে গেল। দেখি দেখি, এ বাবা, কোয়ালিটি ঠিক ভালো নয়। না, তুমি কোয়ালিটি ঠিক মেনটেন করতে পারো না, বুঝলে? আমি হলে দেখতে, হ্যাঁ, তোমাকে ঠকিয়ে দিচ্ছে। তাই তাই তুমি যদি একজন সংসারী, একজন বিবাহিত নারী হও না, এই সমস্ত স্বাধীনতা দিবস তোমার জন্য নয়। একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি যদি ভুল মানুষের গলায় মালা দাও, তাহলে সারাটা জীবন তোমার কাছে ওটা শহীদ দিবস হয়ে থাকবে। মানে উঠতে বসতে তোমাকে খোঁটা দিতে থাকবে। মানে তোমার জীবন একটা টাইমে ঝালাপালা হয়ে যাবে। একেবারে জ্বলে পুড়ে মরতে হবে তোমাকে, বুঝলে? আবার ধরো, তুমি যদি কোনো অলস মানুষের গলায় মালা দাও, তাহলে সারাটা জীবন ওটা হবে তোমার জন্য শ্রমিক দিবস। হ্যাঁ, মানে তোমাকে ঘরে এবং বাইরে খেটে খেটে মরতে হবে। ঘরে রান্না বান্না, ছেলে দেখা, ছেলে পড়ানো, ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, তারপর বয়স্ক মানুষকে দেখাশোনা করা, তারপরে বাড়ির রেশন আনা, মাসকাবারি জিনিস নিয়ে আসা, চাল নিয়ে আসা, সব কাজ তোমাকে নির্দ্বিধায় করে যেতে হবে। তোমাকে খেটে খেটে মরতে হবে, বুঝলে? আর তোমার জীবন সঙ্গীটি যদি বিশাল ধনী হয়, সেক্ষেত্রে তোমার সারাটা জীবন যাবে খরচা দিবসের মধ্যে দিয়ে, বুঝলে? মানে তুমি সংসারী, তুমি সংসারটাকে ধরে রাখার চেষ্টা করো, এখান থেকে ওখান থেকে বাঁচিয়ে সঞ্চয় করার চেষ্টা করো, কিন্তু দিন শেষে তোমার জীবন সঙ্গীটি না, তার কাছ থেকে তুমি কোনো এই ধরনের সহযোগিতা তুমি কিন্তু পাবে না, বুঝলে? কথা নেই বার্তা নেই, হুটপাট দেখবে আজে বাজে জিনিস কিনে নিয়ে এসে ঘর বোঝাই করছে। কথা নেই বার্তা নেই, আজকে মল থেকে এটা ওটা জিনিস কিনে নিয়ে আসছে। কি না, ক্রেডিট কার্ডে সব নাকি ফ্রিতে পাওয়া যায়। এইটুকু একটা হলুদের প্যাকেট আনতে চলে গেছে মলে, কারণ তুমি একজন ধনী মানুষের গলায় মালা পরিয়েছ। তাই যেন সারাটা জীবন সেইটা হবে তোমার কাছে খরচা দিবস। আবার ধরো, তুমি একজন অপরিণত মানুষের গলায় মালা দিলে, তখন কি? তখন তোমাকে সারাটা জীবনের জন্য শিশু দিবস পালন করে যেতে হবে। একটা সময় তুমি দেখবে তোমার যে শিশু, সেই শিশুটির বিয়েটা হয়ে গিয়ে তারা সংসার করছে, কিন্তু ওই শাশুড়ির শিশুটি তখনও অপরিণত, বুঝলে? সেক্ষেত্রে তোমার কাছে সেটা হবে সারাটা জীবনের জন্য শিশু দিবস, বুঝতে পেরেছ? তাহলে একজন সংসারী বিবাহিত নারী কখন স্বাধীনতা লাভ করে? হ্যাঁ, কখন স্বাধীন হয় সে? কি জন্যে যে বিয়েটা করেছিলাম, এর থেকে বিয়ে না করে অবিবাহিত থাকলে ভালো হতো। হ্যাঁ, অন্তত স্বাধীন থাকা যেত। ঠিক তখন ওই ভাবনাতেই আসল স্বাধীনতা দিবস। কিন্তু দিন শেষে একটা কথা ভুলে গেলে চলবে না, একজন অবিবাহিত নারী তখনই স্বাধীন যখন সে রোজগার করবে। ঠিক বলেছো। সব শেষে একজন নারী রোজগারই করুক আর সংসারই করুক, যাই করুক না কেন, স্বাধীনতা মানে কিন্তু উচ্ছৃঙ্খলতা নয়। এইটা কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে। প্রত্যেকটা মানুষের যেন একটা ভালো মন্দের গণ্ডি থাকে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মানুষ যেন এইটা বুঝতে পারে যে কোনটা করাটা ঠিক, কোনটা সঠিক কাজ আর কোনটা ভুল কাজ। তো চলো, আজকে এটুকুই থাক, আবার কালকে দেখা হচ্ছে। সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। টাটা।